কুয়েত আসতেছেন, ডাইভিং বিষয়ে ডাইভিং করার চিন্তাধারা আছে, লাইসেন্স করবেন অথবা নতুন আসবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি থাকে। তাহলে আপনার সিভিল আইডির ফটোকপি, পাসপোর্টের ফটোকপি আর দেশের লাইসেন্সের ফটোকপি। পৃষ্ঠার মতো প্রশ্ন আসে, আপনি যেটা 20টা প্রশ্নের ভিতরে প্রতিটা প্রশ্নের জন্য 3টা করে লেখা থাকবে। এখন আপনি যেটা রাইট ওইটাতে শুধু টিক চিহ্ন দিয়ে দেবেন। আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনার পার্কিং হয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন পার্কিংটা কিভাবে করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যারা কুয়েত আসতেছেন, ডাইভিং বিষয়ে ডাইভিং করার চিন্তাধারা আছে, লাইসেন্স করবেন অথবা নতুন আসবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাকে একবার প্রশ্ন করছে, ভাই কুয়েত খাদেম অথবা কোম্পানি বিষয়ে যারাই হোক না কেন কুয়েতে যাওয়ার পরে কিভাবে লাইসেন্স করব। তো খুবই সুন্দর একটি কমেন্ট করছেন ও ভাইয়ে। তো তার কমেন্টের অনুযায়ী আজকে ভিডিওটি তৈরি করা। তো আমি আপনাদেরকে A to Z কীভাবে লাইসেন্স করবেন সম্পূর্ণ প্রসেসটা বোঝানোর বলার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি কি বলতেছি। ভিডিওটি যদি একটু লম্বা হয় পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কুয়েতে পুরাতন হন, আপনার যদি সিভিল আইডি থাকে তাহলে আপনার সিভিল আইডির ফটোকপি, পাসপোর্টের ফটোকপি আর দেশের লাইসেন্সের ফটোকপি এগুলো বাংলাদেশ এম্বাসিতে নিয়ে যেতে হবে। না নেওয়ার পর ওইখানে একটা খারিজি হবে। আর যদি আপনি বলেন না আমার তো সিভিল আইডি হয় না, আমি তো নতুন আসছি, নতুন যদি আসেন তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, বাংলাদেশ লাইসেন্সের ফটোকপি, এই 3টে পেপার নিয়ে বাংলাদেশ এম্বাসিতে যখন যাবেন ওইখানে আরেকটু প্রসেসিং হবে। এখানে কিছু পেপার বানাবে, তৈরি করবে, তারা ডকুমেন্ট তৈরি করবে, একটা খারিজিয়ে বলে এটাকে। তো এখানে আরও কিছু পেপার নিয়ে আপনাকে দিবে। তো এই পেপারগুলো নিয়ে আপনি কি করবেন, এই খারিজের ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করে, কিভাবে কি করতে হয় এটা আসলে অনেকে করে। আপনি যদি প্যারেশানি নিতে চান, অনেকে বিভিন্ন টাকা টুকার মাধ্যমে করে দেয়, আপনি আর কষ্ট করে এখানে যেতে হবে না। তো যাই হোক, আপনারা গিয়ে নিজে করলেও ভালো। আর যদি বলেন না আমি এত অপারেশন নেবো না, তাহলে অন্য কারোর মাধ্যমে করে আনতে পারেন, সমস্যা নেই। এগুলা সম্ভবত করা যায়, আমি শিওর জানি না, তারপরে খোঁজখবর নিয়ে দেখেন। তারপর যখন ওই জিনিসটা হবে তখন এই পেপারগুলো আপনি কাকে দেবেন, কফিলকে দেবেন। কফিলে একটা এস্তামারা বলে, এস্তামারা বাড়ি করবে। এস্তামারা হচ্ছে যে আপনার যে লাইসেন্স হওয়ার সম্পূর্ণ পারমিট, যে কুয়েতেই আপনাকে কফিল আপনাকে পারমিশন দিচ্ছে আপনার লাইসেন্স করার জন্য, তার আকামা ছবি সহ আরেকটা এস্তামারা দেবে আপনার কয়েকটা পেপার। তো এই পেপার দেওয়ার পরবর্তীতে ওইখানে আপনার মেডিকেল করার একটা ডেট থাকবে, নির্দিষ্ট একটা টাইম থাকবে। মেডিকেল কি, আই টেস্ট। আই টেস্ট কি, আপনার একটি চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে আপনাকে পিছন দিয়া ব্যানারের ভিতরে ABCD এগুলো আছে, এগুলো জিজ্ঞেস করবে, এটা কি ABCD এগুলো জিজ্ঞেস করবে। এগুলো যদি আপনি সঠিক দিয়ে দিতে পারেন তাহলে আপনি ফাঁস করে ফেলছেন। আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা। ঠিক এইভাবে আপনাকে জিজ্ঞেস করবে। তো এটা এমন কোনো কিছু না। আর যারা অনেকে আছে চশমা ছাড়া দেখে না, তারা অবশ্যই চশমা পরে টেস্টটা দিবেন। চশমা ছাড়া যেহেতু দেখেন না, তখন তারাই বুঝতে পারবে আপনাকে কি করবে না করবে। হয়তো আপনাকে লাইসেন্সের ভিতরে একটা চশমা দিতে পারে, মানে লাইসেন্সের ব্যাকগ্রাউন্ডে একটা চশমা দিবে, তখন আপনি চশমা ছাড়া গাড়ি চালাতে পারবেন না। ওই ক্ষেত্রে পুলিশে ধরলে কিছু না হয় সমস্যা হবে। তো যারা চশমা ছাড়া দেখেন তাদের জন্য তো সমস্যা নাই। তো এর পরবর্তীতে যখন আই টেস্ট হয়ে গেছে আপনি ওইখানে ফার্স্ট, এরপর আপনাকে ডেট দিবে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য, কম্পিউটার ইন্টারভিউ। তো অনেকে চিন্তা করেন আসলে কম্পিউটার ইন্টারভিউ আমি কীভাবে দেবো, আমি তো এটা পারি না, জানি না। কম্পিউটার ইন্টারভিউ হচ্ছে যে কি, কুয়েতের যে বিভিন্ন রোড গার্ডের যে আইনগুলো আছে, নিয়ম কারণ আছে, যেমন রাউন্ড অ্যাবাউট, স্টপ, কোন জায়গায় কী করতে হবে, ইউটার্ন, এই যে ভিডিওতে আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, এই অপশনগুলো আসবে। আসার পরবর্তীতে এখানে 20টার মতো প্রশ্ন আসে। 20টার মতো প্রশ্ন আসে, আপনি যেটা 20টা প্রশ্নের ভিতরে প্রতিটা প্রশ্নের জন্য 3টা করে লেখা থাকবে। এখন আপনি যেটা রাইট ওইটাতে শুধু টিক চিহ্ন দিয়ে দেবেন। আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখেন। ঠিক এইভাবে যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে আপনারা যেটা রাইট ওইটাতে টিকবার দিয়ে দিবেন। যদি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু আপনাকে ফাঁস দিবে না। অবশ্যই আপনি যেটা সঠিক, যেটা রাইট ওইটা আপনার টিক দিতে হবে খুব সুন্দর করে, ঠান্ডা মাথায়। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমি এগুলা কীভাবে বুঝবো কোনটা রাইট কোনটা রং। এগুলো আগে আপনার যাওয়ার আগে শিখে যেতে হবে। ইউটিউবে সার্চ করে কুয়েত ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার টেস্ট কীভাবে দেয়, এগুলা বিভিন্ন রকমের ভিডিও আছে। আপনার কীভাবে
রাইট কোনটা হবে, রং কোনটা হবে, এগুলা সম্বন্ধে অনেক ভিডিও আছে এবং কুয়েতে বইও পাওয়া যায় এই বিষয়ে, যে লাইসেন্সের কম্পিউটার টেস্টের বিষয়ে অনেক বইতে আছে। এগুলা নিয়ে আপনারা একটু আগে দেওয়ার আগে চিন্তা করবেন যে এগুলা দেখার জন্য, শেখার জন্য। যদি না শিখে যান, 20টা থেকে অন্তত মনে হয় 15টা প্রশ্ন আপনি রাইট দিতে হবে। যদি না দেন তাহলে হবে না। ওইখানে যদি ভুল করেন তাহলে আপনাকে গাড়ি ইন্টারভিউর জন্য ডাকবে না। ওইখানে যদি পাস করেন, সাথে সাথে আপনাকে এরপরে গাড়ি দিয়ে টাইল দিতে হবে। তো যখন কম্পিউটার আপনি পাস করে ফেলছেন, গাড়ি কম্পিউটার পাস করার পরবর্তী যখন গাড়ি দিয়ে ইন্টারভিউ দিবেন, সর্বপ্রথম যেটা করবেন, গাড়িতে আপনি বসছেন, বিসমিল্লাহ করে বসছেন, এই বেল্ট আছে, বেল্টটা প্রথম লাগাবেন। আপনি বেল্টটা এভাবে লাগাবেন। লাগানোর পরে এই যে ব্রেকটা আছে, কেউ পার্কিং বলে, কেউ সাইড ব্রেক বলে, কেউ হ্যান্ড ব্রেক বলে, যে যেটাই বলেছিলেন, এটা নামাবেন আপনার আগে। এটা নামাবেন। এটা নামানোর পরবর্তীতে চাবি দিয়ে গাড়ি স্টার্ট করবে। স্টার্ট করে গাড়ি, তো এখানে যারা অটো গিয়ে চালান তারা তো জানেন, আর এ পিছিয়ে যাবে, এনে নিউট্রাল, ডিতে সামনে যাবে, পিতে পার্কিং, গাড়ি কোথাও যাবে না। তো এই জিনিসটা দিয়ে আপনি যখন জ্বালাবে, টানবেন আস্তে আস্তে। সোজা গাড়ি তো দেখেন অনেকে চালাতে পারে, সোজা 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 রাস্তা দেখলে সবাই চালাতে পারে। মেইন পয়েন্ট হচ্ছে যাই গাড়ির পার্কিং করা। যারাই আপনার গাড়ি ইন্টারভিউতে যান, পার্কিংটা সুন্দরভাবে শিখে যাবেন। পার্কিংটা এমন কীভাবে দিবেন, কীরকম পার্কিং করাবে আপনাকে, আমি ভিডিওর স্ক্রিনে দিতেছি, দেখেন কীভাবে পার্কিং হয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, পার্কিংটা কীভাবে করে, কীভাবে গেলে পার্কিংটা আপনি করতে পারবেন। সামনে দিয়ে করতে হবে না, ডাইরেক্ট এসে পার্কিংটা ঢুকিয়ে দিতে হবে না, পিছ থেকে দিতে হবে। সুন্দর করে পার্কিংটা আপনি দেখেন কীভাবে করে, কি সুন্দর করে পার্কিংটা করে। তো এভাবে ঠিক ভিডিওতে যেভাবে দেখতেছেন, এভাবে পার্কিংটা করতে হবে আপনাকে। এখানে যদি আপনি পার্কিং যদি ফিল করেন, তাহলে আপনাকে আরও পরবর্তীতে 20 থেকে 25 দিনের আবার টাইম দিবে, যে আপনি ফেল, পরবর্তীতে আবার টাইম দিবে, যাও অমুক তারিখে আসিও। তার মানে আপনি আবার নতুন করে টাইল দিতে হবে। টাইল বলতে শুধু গাড়ি প্রথম, পরবর্তী যখন আবার আপনাকে ডেট দিবে, তখন শুধু আপনার গাড়ির যে পার্কিংটা ফেল গেছেন, ও পার্কিংটাই আপনাকে দেবে, গাড়ির ইন্টারভিউটা নেবে আপনার কাছ থেকে। অন্যান্যগুলো তো আগে দিয়ে দিয়েছেন, ওগুলো ফার্স্ট, এগুলা নেবেন আপনার কাছ থেকে। তখন গাড়ির পার্কিংটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যারাই ইন্টারভিউর জন্য যান, গাড়ির পার্কিংটা করা খুব ইম্পর্টেন্ট। গাড়ির পার্কিংটা সুন্দর করে শিখে যাওয়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে যদি আপনি ফেল যান, তো তাহলে আপনাকে আবার টাইম দিবে যে অমুক তারিখে আসিও। ওইভাবে তখন যদি আবার ফেল করেন, তখন আবার টাইম দিয়ে অমুক তারিখে আসিও। আর যদি ফার্স্ট করে ফেলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে 1-2 দিনের ভিতরে অথবা 1 সপ্তাহের ভিতরে লাইসেন্স দিয়ে দেবে, সমস্যা নাই। আর এক্ষেত্রে যারা আবার কোম্পানির লোকজন আছে, তাদের জন্য একটু সুযোগ সুবিধা কি আছে, আপনি যে এস্তামারা, তারপরে খারজির কথা বলেছি, বাংলাদেশ এম্বাসি ফেস করা, এই কাজ, 2টা কাজ কোম্পানি করে নেয়। এগুলো আপনার নিজে করতে হবে না কষ্ট করে, এই 2টা কাজ কোম্পানি করে নেয়। তবে হ্যাঁ, মেডিকেল টেস্ট, আপনার কম্পিউটার টেস্ট, গাড়ির ট্রায়াল, ট্রেনিং, এটা করতে হবে, লাজম করতে হবে, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এগুলো তো আর কোম্পানি করে দেবে না। কোম্পানি শুধু আপনার ওই এম্বাসি ফার্স্ট টাসিং যেগুলো আছে, খারজি এস্তামার, এগুলো আপনাকে করে দিবে বাস। আর যারা ফ্রি আছেন, খাদেম আছেন, তাদের জন্য ওই সম্পূর্ণ প্রসেস এইভাবে করতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে, সরাসরি কথা বলতে পারবেন। আর কোনো কিছু যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।